আপনারা মিছেই ভাবছেন মেশমশাই। আমার আর্থিক সাহায্যের প্রয়োজন হবে না। সত্যি যদি তেমন হয় আমি আমার স্ত্রীর সাহায্য নেব। আমার স্ত্রীর সাহায্য নিতে আমার কোনো কুণ্ঠাবোধ হবে না। করব, কটা দিন যাক। ডাক্তাররা তো বলেছিলেন আরো মাস তিনেক অপেক্ষা করতে, তার এখনো বেশ কিছুদিন বাকি রয়েছে। করাবো মেশমশাই, করাবো, ভাববেন না। আপনাদের মেয়ের ইচ্ছের জোরের কাছে, তার ভালোবাসার জোরের কাছে আমার সব জোর হারিয়ে গেছে মেশমশাই। কেঁদো না পারি, লক্ষ্মী সোনা আমার, কেঁদো না। দেখবে অমর্ত্যদা ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। কই গো বাড়ি গো বড় কিনে গেল কোথায় গো? হ্যাঁ, বাড়ির বড় কিনে গেল কোথায়? আর একবার আমার চোখে দেখাও করতে হচ্ছে না বাবু, আমি তো চলেই যাচ্ছি। খুব দাঁত হয়েছে বড় কিনে, তাদের একদম মটমট করছে। ও বড় বৌমা, এই দেখো তুমি চলে যাচ্ছে, একটু এসো না। কে কে চলে যাচ্ছে মা? আমায় না বলে কে চলে যাবে শুনি? যাব বললেই হলো নাকি? ও মামা, বলছি ও বেলা তো অনেক খাবার বেঁচে গেছে, তাই একটু অমর্ত্যদের বাড়ির জন্য টিফিন ক্যারিয়ারে ভরে দিলাম। হ্যাঁ অমর্ত্য ভাই আমার, এটা কিন্তু নিয়ে যেতে হবে, না বলতে পারবে না। আর তুমি যদি না বলো তাহলে আমাকে আবার লালকে তোমাদের বাড়ি পাঠাতে হবে। আসলে আমি আজকের দিনটা চাইছিলাম না এই বাড়ি থেকে কেউ ও বাড়িতে যাক। নিতেই হবে বৌদি। হ্যাঁ অমর্ত্য, নিয়ে যাও। আমরা সব ভালো মন্দ খাবো, তোমরা খাবে না? যা কি ভালো লাগে আমাদের গলা দিয়ে খাবার নামবে বলো? আচ্ছা স্যার, খুব ভালো হয়েছে, জানো খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেই তো ছুটকি আর আমাদের জন্য রান্না করবে না বলে দিয়েছে। আমরা বাবু এই খাবারটা জমিয়ে রেখে দেবো আর একটু একটু করে খাবো। হ্যাঁ, ছুটকিও রান্না করবে না, এদিকে কিন্না দিদি যদি রান্না করে দেয় তাহলেও মুখখানেক একদম টিচেল হাড়ির মতো কালো করে থাকবে। ভালোই হচ্ছে, এইটাকে আমরা খাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এত চিন্তা করো না। বাজারে রান্নার লোকের অভাব হবে না। চলো এখন বাড়ি যাই, চলো চলো। মেচকা আসুন দাদা। মেচকা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ওই যে এক্সট্রা যা খাবার দাবার ছিল সেগুলো আমি সমস্ত গুছিয়ে তুলে দিয়েছি। হ্যাঁ, আর উনি এসছেন কেটিআরের তরফ থেকে, তোমার সঙ্গে দরকার। ও আচ্ছা আচ্ছা, এক মিনিট। শ্রীময়ী, কালকে ওই তোমাকে আলমারিতে টাকাটা রাখতে দিয়েছিলাম, হ্যাঁ 15,000 টাকা, ওটা একটু নিয়ে নেবে। হ্যাঁ বাবা, রাঙা পিসিরা চলে যাচ্ছে নাকি? হ্যাঁ তো, কত খাবার বেঁচেছে মা, একটু ওদের দিয়ে দিলে হতো না? বাবা, এই তো ভূতের মুখে রাম নাম, রাম 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 রাম। ভাগ্যিস বললে ভূমি। বড় বৌমা কখন এনে রেখেছে? ও বড় বৌমা, তুমি একটু পাঁচিকে দিয়ে খাবারটা গাড়িতে রাখি দাও না গো। পাঁচিকে ডাকতে হবে না মা, আমি নিজে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এসছি। দাও তো আমার। না না, কি করছি? অমর্ত্য, কোনো কথা নয়, আমি বড়, যা বলবো তাই হবে। দাও। এটা হতেই পারে না বড় বৌদি। বাবা, কি ভয় পেয়ে গেছিলাম গো। ভয় পেয়ে গিয়েছিলে কেন? আরে তুমি সেই কেটারের টাকাটা আমাকে রাখতে দিয়েছিলে না, তারপর তো কেনাকাটা করতে বেরিয়ে গিয়েছিলাম, বালিশের তলায় টাকাটা রেখে দিয়েছিলাম, আলমারিতে তো তুলে রাখতেই ভুলে গেছি। হ্যাঁ, তারপর এখন আলমারি খুলে দেখছি না, কোথাও টাকাটা নেই। হঠাৎ মনে পড়লো যে এই না, তোমার চিরকালের দোষ জানো তো। আলমারি বন্ধ করে চাবি আলমারির মধ্যে রেখে দিই, বাইরে বেরিয়ে যাও। নিহাতি আমাদের বাড়ির পুরনো কাজের লোকজনগুলো খুব ভালো, অনেকদিনই পুরনো, সৎ, তাই রক্ষে। দাদা নিন, এখানে 15 আছে, আগে গুনে রেখেছিলাম, সেই জন্য আমি এখন আর গুনলাম না। হ্যাঁ আচ্ছা, গুনে। এবারই তো আসল মজাটা বেরোবে, থোঁতা মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে। ঠিক আছে, 8,000 আছে দাদা, আপনি একবার গুনুন না।
আট আছে? তাই তো। শ্রীময়ী, তুমি কি এখান থেকে কোনো কারণে টাকা নিয়েছিলে? কি আশ্চর্য, আমি তো তোমাকে একটু আগে বললাম যে আমার মনেই ছিল না যে। না মানে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কাল আসবো। না না, সে ঠিক আছে, সে কথা না, কিন্তু টাকাটা যাবে কোথায়? তো ভারী আশ্চর্যের ব্যাপার। আমার সঙ্গে এসো, আমি দিয়ে দিচ্ছি। কত? না না, সে হয়তো 7,000, সেটা কথা না, সে হয়তো 20 বাড়ি আমার কাছে হয়ে যাবে, সেটা কথা নয় বাবা। কিন্তু প্রভু, আমার কাছে কিছু টাকা আছে, আপাতত ওই টাকাটা দিয়ে ভদ্রলোকে ছাড়ো, পরে আমাকে দিও। না, সে কথা বলছি না অমর্ত্য। ঠিকই তো বলছেন অমর্ত্য আঙ্কেল মেচকা, তুমি অমর্ত্য আঙ্কেলের থেকে এখন নিয়ে দিয়ে ওনাকে ছেড়ে দাও না, পরে না হয় দাদু ভাইয়ের থেকে নিয়ে অমর্ত্য আঙ্কেলকে দিয়ে দেবে। এ নাও, এটা রাখো রাখো রাখো। অমর্ত্য আঙ্কেল, কি হলো মেচকা, তুমি কি দেখছো টাকার দিকে ওরকম করে? ওনাকে আগে ছেড়ে দাও, উনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন তো। আশ্চর্য ব্যাপার। কি গো, কি হয়েছে? একই বান্ডিলের টাকা তোমার কাছে কি করে গেল অমর্ত্য? মানে আমার টাকার নাম্বারিং এর সঙ্গে তো তোমার টাকার নাম্বারিং মিলে যাচ্ছে পরপর। কি বলতে গো? হোয়াট? না না, হোয়াট ইউ মিন শুভ, হোয়াট ইউ মিন? বেশিরভাগ নোটই তো আমার বান্ডিলের, তো সবগুলো নয়। মানেটা কি, মানেটা কি এটা? আরে মানেটা তো আমিও বুঝতে পারছি না অমর্ত্য। এই বাবা, কি কাণ্ড! আচ্ছা দাদা, আপনি এখন বরং আসুন, আপনি তো পাড়ারই, কাল না হয় আপনাকে বাকি টাকাটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কাল আসবো। হ্যাঁ দাদা, ঠিক আছে। ব্যাপারটা কি হলো? আমি তো ঠিক। ব্যাপারটা এটাই হলো যে আমার মিসিং টাকাগুলো তোমার কাছ থেকে পাওয়া গেল। উদারতা দেখাতে গিয়ে তুমি বোধহয় এটা ভাবুনি যে নাম্বারিংগুলো এক হয়ে যাবে, তাই না? এতদিন তো শুনেছিলাম অভাবে স্বভাব নষ্ট হয়, এখন তো চোখের সামনে সেটা দেখতেও পাচ্ছি। শুভ, না অমর্ত্য, তোমার প্রয়োজন হলে এর থেকে বেশি, অনেক বেশি আমরা তোমায় দিতে পারতাম, কিন্তু আমার মেয়েকে তুমি দামি উপহার দেবে বলে এই কাজটা না করলেও কোথাও পারতে, তাই না? শুভ, একটি চড়ে না তোমার সব কথা দাঁত আমি ফেলে দেবো। বাপ হয়ে আমি তোমাকে বলছি তুমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাও। বাজে